বন্ধুরা, 2026 সালের রাশিফল বলার সময় আমি বলেছিলাম যে প্রতি মাসে মাসেও কিন্তু আমি একটা রাশিফল দেবো। সেখান থেকে কিন্তু আপনি এক্স্যাক্টলি ওই মাসটা কেমন যাবে সেই সম্পর্কে আপনি একটা ধারণা পেয়ে যাবেন। আজকে আলোচনা করব মীন রাশির 2026-এর জানুয়ারি মাসটা কেমন যাবে। তো মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন একদম রেডি হয়ে যান। তবে প্রথমেই একটা কথা বলবো, হতে পারে বলতে গিয়ে হয়তো কয়েকটা খারাপ কিছু পয়েন্টও বেরোতে পারে, তাই জন্য কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আপনি অ্যালার্ট যদি থাকেন বা সতর্কতা যদি থাকেন, সেই জায়গাতে কিন্তু আপনি এটাকে ওভারকাম করতে পারবেন। তবে এটা আমি বলবো জেনারেলাইজ একটা প্রেডিকশান, বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে জেনারেলাইজ প্রেডিকশান। যদি এক্স্যাক্টলি একদম ইন্ডিভিজুয়াল প্রেডিকশান করতে হয়, সেই জায়গাতে কিন্তু আমরা দাঁড়িয়ে কেপি সিস্টেমে প্রেডিকশান করে থাকি, এবং সেটা কিন্তু একদম একটা ইন্ডিভিজুয়াল চার্টের প্রেডিকশান হয়, সেটা কিন্তু আরও অনেক নিখুঁত হয়। আপনি যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হলো সাউথ ইন্ডিয়ান সিস্টেমের চার্ট। আমরা যেহেতু কেপি সিস্টেমে কাজ করি বা কৃষ্ণমূর্তিজির মডার্ন অ্যাস্ট্রোলজি সিস্টেমে কাজ করি, তাই আমরা কিন্তু সাউথ ইন্ডিয়ান সিস্টেম ফলো করি এবং সাউথ ইন্ডিয়ানের যে কেপি অ্যাস্ট্রোলজির যে সফটওয়্যার, সেই সফটওয়্যারটাই ব্যবহার করি। তো বুঝতে পারছেন সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু প্রেডিকশান আরও নিখুঁত হয়। এবং কেপি অ্যাস্ট্রোলজি সিস্টেমে আপনারা মোটামুটিভাবে বেশ কয়েকটা ভিডিও দেখেছেন। যারা ভিডিওগুলো ভালো করে নিয়মিত দর্শক ছিলেন, মন দিয়ে দেখেছেন, তারা জানেন যে কেপি অ্যাস্ট্রোলজিতে কিন্তু 2 মিনিটের পার্থক্যে অনেক কিছু পার্থক্য হয়ে যায়। অনেকে কমেন্ট করছেন যে দাদা আমার এই এই জায়গাতে এই ব্যক্তি বসে রয়েছে, অর্থাৎ এই জায়গায় রাহু, এই জায়গায় কেতু বসে রয়েছে, আপনি একটু বলুন। তো দেখুন, আপনাকে বলে রাখি যে আপনি যেদিনে জন্মেছেন সেই দিনে আর যত বাচ্চা জন্মেছে প্রত্যেকের ঠিক ওই ওই জায়গাতেই রাহু, এই জায়গাতে কেতু, ওই জায়গাতে সব শনি সব বসে রয়েছে। তাহলে আপনার ভাগ্য কেন আলাদা হচ্ছে? তার কারণ কিন্তু একটাই, কারণ আপনার ওই প্লেসে 2 মিনিটের মধ্যে আপনি একাই জন্মেছেন, হয়তো বা অন্য কেউ জন্মেছেন, কিন্তু দেখে যান যে তার সঙ্গে আপনার কিন্তু ভাগ্যের একটা মিল রয়েছে, থাকবেই, থাকতেই হবে। তো এই জায়গাতে কিন্তু পার্থক্য, অর্থাৎ 2 মিনিট 1.5 মিনিটের পার্থক্যে কিন্তু চার্ট পাল্টে যায়, এবং যেটা কেপি সিস্টেমে পাল্টে যায়। এই জন্য এখানেতে যমজ বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু খুব সুন্দরভাবে প্রেডিকশান করা যায়, কারণ যমজ বাচ্চারা মোটামুটি প্রায় 5-6 মিনিটের পার্থক্যে জন্মায়, তাই স্বাভাবিকভাবেই কিন্তু তাদের চার্টগুলোও বদলে যায়। এবং চার্ট যেহেতু বদলে যায় বা দেখার যে পদ্ধতি, সেই দেখার পদ্ধতি বদলে যায়, তাই স্বাভাবিকভাবেই কিন্তু এখানে প্রেডিকশানও আলাদা হয়ে যায়। কারণ কেপি সিস্টেমে সাব লর্ড বলে একটা জিনিস রয়েছে, সেই সাব লর্ড কিন্তু বদলে যাবে। সাব লর্ড বদলে গেলে অনেক কিছু জিনিস বদলে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক 2026 সালের জানুয়ারি মাসটা কেমন যাবে। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন, আপনারা খুব ভালোভাবে ভিডিওটা দেখেছেন এবং এখনও ভিডিওটা দেখে যাচ্ছেন, তাই খুব ভালো লেগেছে। তাই সেই হিসাবে আপনারা যেহেতু আমাকে সাপোর্ট করেছেন, সেই হিসাবে আমারও দায়িত্ব আপনাদেরকে সাপোর্ট করার। তাই একেবারে নিখুঁত প্রেডিকশান যা যা রয়েছে, যা যা ঘটতে চলেছে, সেই জায়গাগুলোই কিন্তু বলবো। তো যাই হোক, দেখে নেওয়া যাক যে কী ঘটতে চলেছে। দেখুন, মীন রাশির জাতকদের জন্য বা জাতিকাদের জন্য বা নেটিভদের জন্য যেটা আমরা পাচ্ছি প্রথমেই, সেটা হচ্ছে কর্মের জায়গাটা। কর্মের জায়গাটা কিন্তু কীরকম রয়েছে, কর্মের জায়গাতে একটা মান সম্মান বজায় থাকবে সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে, এবং মান সম্মান পুরোটাই বজায় থাকবে। মান সম্মান কত দূর পর্যন্ত বজায় থাকবে আমরা পাচ্ছি, যেটা মোটামুটিভাবে বলা যেতে পারে 13/1/2026 সাল পর্যন্ত, বা 13/1/2026 কেন বলো, 14/1/2026 পর্যন্ত কিন্তু আপনার মান সম্মান ভালো মতন বজায় থাকবে। তারপরে যে কমে যাবে এমনটা কিন্তু নয়, কিন্তু এই সময়টাতে আপনি মান সম্মান পাবেন। জানুয়ারি মাসের শুরু থেকে শুরু করে একেবারে 14/1/2026 পর্যন্ত আপনার কিন্তু মান সম্মান বজায় থাকবে কর্মক্ষেত্রে। ইচ্ছা পূরণের জায়গাটাও কিন্তু আপনার 15/1/2026 থেকে শুরু করে জানুয়ারি মাস এবং তারপরে ফেব্রুয়ারি মাসটাও আসবে, সেটা পরে বলে দেবো। তো এই সময়টাতে কিন্তু আপনার ইচ্ছা পূরণ, যাবতীয় ইচ্ছা পূরণের জায়গাটা কিন্তু খুব ভালো হবে। যদিও বা তারও আগে 13/1/2026 সাল থেকে কিন্তু আপনার ইচ্ছা পূরণের জায়গাগুলো শুরু হয়ে যাচ্ছে, কারণ সেখানে ভেনাস বা শুক্র আপনাকে সাথ দিয়ে দেবে। কিন্তু তারপরে পরেও কিন্তু যেটা দেখা যাচ্ছে, তারপরে সাথ দেওয়ার জন্য আপনাকে শান সহযোগিতা করবে বা সূর্য সহযোগিতা করবে, মার্স বা মঙ্গল সহযোগিতা করবে। তারপরে আবার 18 তারিখ থেকে আবার মার্কারি বা বুধ সহযোগিতা করবে। সুতরাং বুঝতেই পারছেন যে আপনার ইচ্ছা পূরণের জায়গাটা কিন্তু জানুয়ারি মাসে দুর্দান্তভাবে কাটবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে আপনার প্রথমেই যে জায়গাটা বললাম, আপনাকে কর্মক্ষেত্রে আপনি সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে আপনি সম্মানিত হবেন। তারপরে পরে আপনার যেটা তৈরি হচ্ছে ইচ্ছা পূরণের জায়গাটা, সেই ইচ্ছা পূরণের জায়গাটা কিন্তু আপনার খুব ভালো হবে। তবে একটা জায়গাতে একটু গণ্ডগোল রয়েছে, সেটা আপনারা মোটামুটিভাবে 2026-এর
রাশিফলেতেও পেয়েছেন, সেটা হচ্ছে খরচের জায়গাটা। খরচের জায়গাটা কিন্তু আপনার কন্ট্রোল করাটা একটু চাপ হয়ে যাবে। তাই খরচের জায়গাটাতে আপনি যারা ভিডিও দেখছেন, এখনও বলবো যে আপনারা কিন্তু খরচের জায়গাটাকে একটু চেষ্টা করুন কন্ট্রোল করার। কারণ আপনার খরচের জায়গাটা কন্ট্রোল করা কিন্তু টু মাচ ডিফিকাল্ট, যে কারণে বিভিন্ন পারপাসে বিভিন্ন রকমভাবে কিন্তু খরচ হয়ে যেতে পারে। তাই খরচের জায়গাটাকে যদি আপনি একটু বাদ দিতে পারেন, আপনি কিন্তু আখেরে উন্নতি লাভ করতে পারেন। পাশাপাশি যদি বলি মনোমানসিকতার দিক থেকে একটু হয়তো একাকী লাগবে। ওই দু একজনের সঙ্গে ছাড়া বেশি মিশতে চাইবেন না। বা মনের মধ্যে কিন্তু একটা পাঞ্চুয়ালিটি বোধ কাজ করবে, সততা কাজ করবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তবে আপনার জানুয়ারি মাসেই কিন্তু গাড়ি কেনা বা বাড়ি কেনার একটা যোগ রয়েছে। গাড়ি কিনতে পারেন কিংবা গাড়ি বা বাড়ি কিনতে পারেন, এবং সেটা কিন্তু বেশ বড় আকারে গাড়ি বাড়ি কিনতে পারবেন, সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে। এবং সেটা সাংসারিক পারপাসে ব্যবহার করার জন্যই কিনতে পারেন, সেরকম দেখা যাচ্ছে। তবে একটা একটু গন্ডগোল রয়েছে এই জায়গাতে, শুনেও আশা করা যায় আপনারা খুব একটা মাইন্ডে নেবেন না। এই কারণে বলছি যে অনেকেই মনে করেন যে খারাপ শুনলেই বোধহয় খারাপ হয়ে যায়, এমনটা কিন্তু নয়। দেখুন, রোগের দিক থেকে একটু চেষ্টা করবেন যে মাঝে মধ্যে একটু হেলথ চেক আপটা করিয়ে নিতে। কারণ এখানে এমনই কিছু হতে পারে যে হয়তো রোগ ধরা নাও পড়তে পারে, এরকম কিছু করতে পারে। তো সেই হিসাবে বলবো যে একটু চেক আপ করিয়ে নেবেন মাঝে মধ্যে। হয়তো অকারণে আপনি ধার দেনায় জড়িয়ে পড়তে পারেন, তাই এই অকারণে ধার দেনায় জড়িয়ে পড়ার দিক থেকেও কিন্তু আপনাকে সাবধানতা একটু অবলম্বন করতে হবে। পাশাপাশি যেহেতু আপনারা আমাকে ভালো সাপোর্ট করেছেন, প্রচুর দেখেছেন ভিডিওটা, সেই হিসাবে আপনাকে আরও একটা জায়গা বলে বলে রাখি, সেটা হচ্ছে কোনো রকম ঝামেলায় জড়াবেন না 2026 সালটা পুরোটাতেই। ঝামেলায় জড়ালে কিন্তু কোর্ট কেস পর্যন্ত গড়িয়ে যেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। তাই এই কোর্ট কেসটা এড়ানোর জন্য কিন্তু এই জায়গাতেও আপনাকে একটু বাদ দিতে হবে। তাহলে সাবধানতা অবলম্বনের অনেকগুলো জায়গা বললাম। তবে একটা ভালো জায়গাও রয়েছে, সেটা হচ্ছে আপনার কিন্তু বিদেশ ভ্রমণের কিন্তু যোগ রয়েছে। অর্থাৎ বিদেশ ভ্রমণ করতে পারেন জানুয়ারি মাস, কেন মোটামুটিভাবে 2026 সালটাতে পুরোটাতেই, তবে জানুয়ারি মাসেও ভালো যোগ রয়েছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। বিদেশ ভ্রমণ আপনার হতে পারে। কীরকম হতে পারে, যে বিশেষ করে বিদেশ ভ্রমণ যদি বলি আমি, সেটা হচ্ছে আপনার 13/1/2026 পরে পরেই কিন্তু বিদেশ ভ্রমণ যারা করতে চাইছেন, তাদের বিদেশ ভ্রমণ হতে পারে। আর যারা বিদেশ ভ্রমণ করে ফেলবেন, তাদের কিন্তু এই খরচের জায়গাটা তো বাড়বে অন্য পারপাসে, কিন্তু খরচের জায়গাটা একটু বাদ দিতে পারবেন। অর্থাৎ খরচই তো অন্য পারপাসে হয়ে গেল, তাই অন্য ভুলভাল পারপাসে কিন্তু খরচটা কিন্তু হবে না। এবং বিদেশ গেলেও কিন্তু আপনি বেশ একটা রিল্যাক্সেবল জায়গাতেই যাওয়ার কথা ভাববেন। তো ওভারঅল কিন্তু আপনি বিদেশ যদি যান, সেই বিদেশ যাওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনি ভালো একটা বিদেশেই যাবেন বা অন্য কোনো দেশেতে বেশ রিল্যাক্সেবল কমফোর্টেবল জায়গাতেই যাবেন, সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়া কিন্তু ডাইরেক্ট কানেকশানে আর খুব একটা কিছু নেই। এবার আমি যাচ্ছি ইনডাইরেক্ট কানেকশানে আপনার কী কী পাওয়া যাচ্ছে। ইনডাইরেক্ট কানেকশানে কী কী পাওয়া যাচ্ছে, তার মধ্যে প্রথমেই আসছে যেটা গাড়ি বাড়ি কেনার দিকটা। গাড়ি বাড়ি কেনার দিক থেকে কিন্তু আপনার একটা ভালো যোগ রয়েছে, সেটা বলেই গেলাম। পাশাপাশি এটা ইনডাইরেক্ট কানেকশানেও আসছে, অর্থাৎ গাড়ি কেনা বাড়ি কেনার দিক থেকে কিন্তু আপনার অনেকগুলো যোগ তৈরি হচ্ছে। প্রেমের দিক থেকে যদি বলি কীরকম প্রেম সন্তান, সেটা হচ্ছে ডাইরেক্ট কানেকশানে সেরকম কিছু নয়, ইনডাইরেক্ট কানেকশানে কিন্তু প্রেম এবং সন্তানের দিক থেকে কিছু যোগ তৈরি হচ্ছে। কীরকম 13/1/2026 পরে পরে কিন্তু আপনি রোমান্টিকতা বাড়তে পারে, প্রেমে পড়তে পারেন কারো। আর যাদের প্রেম রয়েছে বা চলছে, তাদের কিন্তু প্রেম খুব ভালোভাবেই চলবে, সেরকমই পাওয়া যাচ্ছে। পাশাপাশি সন্তানের ভালো কাজকর্মের জন্য আপনি প্রশংসিত হতে পারেন। যারা সন্তান নিতে চলেছেন, তাদের একটা ভালো দিক রয়েছে, ভালো যোগ রয়েছে এই সময়টাতে, সেরকমও কিন্তু পাওয়া যাচ্ছে। এবারে বিবাহের জায়গাটা যদি বলি, বিবাহের জায়গাটা কিন্তু ডাইরেক্ট কানেকশানে কিছু নেই, কিন্তু ইনডাইরেক্ট কানেকশানে যেটা রয়েছে, আপনাদের বিবাহেরও কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে বিবাহের ক্ষেত্রে হয়তো বা একটু দেরি বা একটু ঝুটঝামেলা হতে পারে, কিন্তু বিবাহ হওয়ার কিন্তু সম্ভাবনা ভালো মাত্রায় পাওয়া যাচ্ছে। এছাড়া আর যেটা পাওয়া যাচ্ছে ইনডাইরেক্ট কানেকশানে, আরও কিছু কানেকশান আসছে, সেটা হচ্ছে হঠাৎ প্রেমে পড়ার যোগও কিন্তু রয়েছে, দেখা যাচ্ছে। পাশাপাশি মনের মধ্যে একটু অস্থিরতা চঞ্চলতা কাজ করতে পারে, সেরকমও পাওয়া যাচ্ছে। বাধা বিপত্তি কিন্তু ডাইরেক্ট কানেকশানে কিছু পাইনি, ইনডাইরেক্ট কানেকশানে একটা বাধা বিপত্তি পাওয়া যাচ্ছে। কীরকম না, সাংসারিক কারণে কিন্তু বাধা বিপত্তি আসতে পারে, সেরকম পাওয়া যাচ্ছে। এছাড়া আর কি পাওয়া যাচ্ছে, সাংসারিক কারণে বিদেশ ভ্রমণও হতে পারে, সাংসারিক কারণে খরচপাতি বাড়তে পারে, সেই জায়গাটাও পাওয়া যাচ্ছে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের যে জায়গাটা যদি বলি, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কটা মোটামুটি একটা জাস্ট হ্যালো হাই টাইপের থাকবে, বিশাল আকারে যে থাকবে এমনটা নয়, একটু সামান্য একটু দূরত্ব মেনটেন করবেন,
খুব বেশি যে আপনি মিশে যাবেন সেরকম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ওভারঅল কিন্তু কর্মের জায়গাতে আপনার ফোকাস থাকবে সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে। আর অ্যাজ সাচ সেরকম বিশাল কিছু পাওয়া যাচ্ছে না আপাতত কানেকশানে, বাকি কিন্তু অ্যাজ ইট ইজ যা রয়েছে থাকবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েছেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটাকে ফলো করতে ভুলবেন না। তো যাই হোক, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমার চ্যানেলে গিয়ে আরও অনেক ভিডিও রয়েছে, অনেক টপিকের উপর ভিডিও রয়েছে, সেইগুলোও কিন্তু আস্তে আস্তে দেখতে পারেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।